এলাকাবাসী ভাই বোনেরা, হাওরে এলাকাবাসী ভাই বোনেরা, ভাড়া গায়ে বসত করি চৌদিকে সমস্যা গেরা, হাওরে এলাকাবাসী ভাই হার ভাঙ্গা খাটনির বলে জমিতে যে ফসল ফলে, হার ভাঙ্গা খাটনির বলে জমিতে যে ফসল ফলে, ডুবাই আনে বন্যার জলে, দায় হয়েছে রক্ষা করা, হাওরে এলাকাবাসী ভাই বোনেরা, হাওরে এলাকাবাসী ভাই বোনেরা। ফসল রক্ষা না হয় যদি বাঁচার কি আছে বিধি, ফসল রক্ষা না হয় যদি বাঁচার কি আছে বিধি, গরিবের নাই দরদি আগে মরবে গরিব যারা, হাওরে এলাকাবাসী ভাই বোনেরা, পাড়া গায়ে বসত করি চৌদিকে সমস্যা গেরা, হাওরে এলাকাবাসী ভাই বোনেরা, হাওরে এলাকাবাসী ভাই বোনেরা। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর। এই কালী নদীর পাড়ে বসে এরকম একটা সুন্দর গান, সুন্দর দর্শনের, অদ্ভুত সুন্দর। কিন্তু আপনি গানের কথা যেটা বলছিলেন, হাওড় এলাকার সমস্যা, এই যে সমস্যার কথাই আসলে উনি গানে গানে কেন বলেছেন? অন্য কিছু তো বলতে পারতেন। গানে গানে বলার মাধ্যমটা হচ্ছে যে আমার গান যেহেতু মানুষ ভালোবাসে, হয়তো আমি চিল্লা চিৎকার কান্নাকাটি করে বললেও ওরা আমার দুঃখটা বুঝবে না। আমি যদি সুরের মাধ্যমে আমার সেই বেদনাটা ধরে তুলি, হয়তো কারো না কারো হৃদয় স্পর্শ করবে। যখন কারো না কারো হৃদয়ে নাড়া দেবে, তখন আমার ওই কাজটা হয়ে যাবে। অতএব এটার বাস্তব প্রমাণ এই যে নদীকরণ হচ্ছে, বেড়িবাঁধ হচ্ছে, এগুলার ডিসিশন কিন্তু শাহ আব্দুল করিম সাহেব বাটির চিঠি নামক ওনার একটা বই লেখা ছিল। ওই বইয়ের মধ্যে উনি এই বিষয়গুলো আগেই ধরে তুলছেন যে আমার এই পাড়াগাঁয়ে এই সমস্যা, যদি বাঁধ হয় না, নদীকরণ হয় না, অনেক সমস্যা হবে, বন্যা কবলিত হবে। আর এদিকে তো এমনিতেই মানে উনি মানুষের কথা সবসময় উনি অন্যের সুখ দুঃখের কথা চিন্তা করতেন। শহুরে জীবনযাপন ছেড়ে এই যে তরুণ প্রজন্মই তো আপনারা, এইখানে আসলে কেন পড়ে আছেন? কোন ভাবনায় বা তার দর্শনের ঠিক কোন বিষয়টা আসলে আকৃষ্ট করে? স্থান নয় আমার দালান কোঠায়, ভালোই আছে গাছতলায়। উনি তো মানুষের মেসেজ দিতেছে যে আসলে এই যে অট্টালিকা, দালান, বিল্ডিং, এইগুলা কোনো কিছুই তো মূলত আমাদের সাথে যাবে না। আমি সবে মাত্র ওই যে পৃথিবীতে স্রষ্টা আমারে পাঠাইছেন ওনার গুণ কীর্তন গাওয়ার জন্য, ওইভাবে আমি আসছি। আমি দুনিয়ার আর কোনো কিছু চাইছি না, সহজ সরলভাবে। আমি সহজ সরল আব্দুল করিম, আমি আমার গাছতলাতেই আমার সম্বল। উনি এই মেসেজটা দিল যে আমি এই এত আভিজাত্যের মধ্যেও কিন্তু আমি ওইটার মধ্যে নাই, আমার ভাগ্যে ওই সুখটুকু নাই, যার ফলে আমি গাছতলায় আছি। আর ওই মেসেজগুলা আপনারা যারা আছেন, যারা গান ভালোবাসে, গানের প্রেমিক যারা আছে, তাদের কানে পৌঁছাইছে। পৌঁছানোর পরেই ভাবছে যে আব্দুল করিম এইভাবে গাছতলায় আছে, চলেন আমরা উজানদলে যাব, দেখবো উনি কীভাবে আছে। তখন আইসা যখন এই নদী দেখে, কালনি দেখে, এই হাওড় দেখে, তখন বুঝতে পারে যে শাহ আব্দুল করিম সাহেব এই হাওড়ের কাছ থেকে কী পাইছে, এই নদীর কাছ থেকে কী পাইছে। উনি তো রোদে শুকানো এবং বৃষ্টিতে ভেজা অনেক মজবুত হয়ে গড়ে উঠছে একজন আব্দুল করিম। শত শত বছরে ওইভাবে আব্দুল করিম জন্ম নেবে না এই বাটি অঞ্চলে। কিন্তু উনি এখনও কিন্তু প্রাসঙ্গিক। আমরা যদি সাম্প্রতিক সময়ের দিকে তাকাই, এই যে অনেক সময় আগে যে সময়ের কথা বলে গেছেন একজন শিল্পী, যেইভাবে সময়কে অতিক্রম করা, এটা কিন্তু আসলে খুব মানে চ্যালেঞ্জের। এটা যদি আপনার মতো আপনি একটু, মানে উনি কিভাবে আসলে এত আগে এই সময়ের কথা বলে গেছেন? এইসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু, কেউ মুসলমান। কিন্তু আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগে উনি এই বিষয়টা বুঝতে পারছে। কারণ উনি তো গুরু মুর্শিদ ধরা লোক ছিলেন। ওনার মুর্শিদ ছিলেন মৌলা বক্স মুন্সি, ওনার আধ্যাত্মিক ইলিমও ছিল শাহ আব্দুল করিম সাহেবের, যার ফলে উনি অনেক বিষয় আগে বুঝতে পারতেন। যার ফলে অনেক আগে, এরা তো মরমী সুফি সাধক যারা হয়, ওনারা তো চতুর্দিকেই ওনাদের সব কিছু খোলা থাকে।
অন্তর্চক্ষু খোলা থাকে, চর্মচক্ষু খোলা। ওরা বুঝতে পারছে যে এই যুগটা এমন একটা পরিস্থিতিতে আসবে। এই যে ওনার একটা গান আছে, অতীত বর্তমানে কি আর মিল আছে, নিঃস্বার্থ ভালোবাসা নাই, ঘুরে সব স্বার্থের পিছে, অতীত বর্তমানে কি আর মিল আছে। যেহেতু গান নিয়ে কথা, এবার একটা গান শোনা যায়। ওরে প্রতীকবাই তুমি নি দেখেছ আমার প্রাণ বন্ধু খানাই, যার লাগিয়া পাগল হইয়া, যার লাগিয়া পাগল হইয়া কাঁদিয়া বেড়াই। ওরে প্রতীকবাই তুমি নি দেখেছ আমার প্রাণ বন্ধু খানাই। ওরে প্রতীকবাই তুমি নি দেখেছ আমার প্রাণ বন্ধু খানাই। বাইরে ভাই হাতে বাঁশি মাতে চূড়া পিত বসন করা, নয়নে প্রেমের রেখা মুনির মনোজুড়া। বাইরে ভাই হাতে বাঁশি মাতে চূড়া পিত বসন করা, নয়নে প্রেমের রেখা মুনির মনোজুড়া। কি দিব রূপের তুলনা কি ভুবনে নাই, কি দিব রূপের তুলনা কি ভুবনে নাই। রূপ দেখিয়া পাগল হইয়া, রূপ দেখিয়া পাগল হইয়া খুলে দিলাম সাই। ওরে প্রতীকবাই তুমি নি দেখেছ আমার প্রাণ বন্ধু খানাই। ওরে প্রতীকবাই তুমি নি দেখেছ আমার প্রাণ বন্ধু খানাই। বাইরে ভাই দেখে থাকলে কৌরে বন্ধু কোন দেশেতে আছে, কার ভালোবাসার বন্ধু ভুলিয়া গেছে। বাইরে ভাই দেখে থাকলে কৌরে বন্ধু কোন দেশেতে আছে, কার ভালোবাসার বন্ধু ভুলিয়া গেছে। দেখিলে জীবন বাসে হইলে মরে যায়, দেখিলে জীবন বাসে হইলে মরে যায়। ও বাগিনী পুরা প্রাণী, ও বাগিনী পুরা প্রাণী কি দিয়া বোঝাই। ওরে প্রতীকবাই তুমি নি দেখেছ আমার প্রাণ বন্ধু খানাই। ওরে প্রতীকবাই তুমি নি দেখেছ আমার প্রাণ বন্ধু খানাই। বাইরে ভাই, ভাইরে ভাই বন্ধু আমার ছেড়ে গেল, কাম হইল বিধি, আপন কর্ম দুষে হারা হলেন কোনো বিধি। ও ভাইরে ভাই বন্ধু আমার ছেড়ে গেল, কাম হইল বিধি, আপন কর্ম দুষে হারা হলেন কোনো বিধি। পাগল আব্দুল করিম বলে ভেবে কোনো সাই, পাগল আব্দুল করিম বলে ভেবে কোনো সাই। বন্ধু বিনে গুঞ্জনে, বন্ধু বিনে গুঞ্জনে আমার কেহ নাই। ওরে প্রতীকবাই তুমি নি দেখেছ আমার প্রাণ বন্ধু খানাই। ওরে প্রতীকবাই তুমি নি দেখেছ আমার প্রাণ বন্ধু খানাই। যার লাগিয়া পাগল হইয়া, যার লাগিয়া পাগল হইয়া কাঁদিয়া বেড়াই। ওরে প্রতীকবাই তুমি নি দেখেছ আমার প্রাণ বন্ধু খানাই। ওরে প্রতীকবাই তুমি নি দেখেছ আমার প্রাণ বন্ধু। আপনি যেটা বলছিলেন যে সময় থেকে
অনেক সময় পরেও সব কিছু উনি দেখতে পেতেন। এই কোন শক্তি বলে এইভাবে দেখা? এটা ওনার জীবন দশায় 7 দিন না 8 দিন উনি নাইট স্কুলে গেছিলেন, সেই সুযোগটুকু ওনার হয়েছিল। কিন্তু সেটা ষষ্ঠার প্রদত্ত জ্ঞান আমি যেটা মনে করি সে আব্দুল করিমের মানে শিক্ষাটা আসলে অন্তরের বা আত্মার। ওনার ষষ্ঠার প্রতি অনেক প্রেম ছিল, যার ফলে উনি যা লিখে গেছেন তা তুলনা দেওয়ার মতো না। যে বিষয় আপনি বলেন, ওনার দেশের গান আছে যেমন আমি বাংলা মায়ের ছেলে, আমি বাংলা মায়ের ছেলে। আবার দেখেন দুঃখের মধ্যে আছে ঈদ আসলে কি দুঃখ দিতে, পরাপন কেন ভাবিলে আসলে না সবার বাড়িতে, ঈদ আসলে কি দুঃখ দিতে। আবার উনি বলেছেন ঈদের দিনে উনি গরু চড়াইতো। মাঠে থাকি গরু রাখি, ঈদের দিনও ছুটি নাই, মনের দুঃখ কার কাছে জানাই। এই যে ওনার আর একটা গানে আছে, গানকে ভালোবেসেছিলাম, গানে মন বিকাইয়া দিলাম, দুঃখের বোঝা মাথায় নিলাম, হইলাম সর্বহারা। তো গানের মানে ওই প্রেমটা যার মধ্যে থাকবে, ওই প্রেমে মন দেয়া মানি অনেক কিছু ত্যাগ করা। ওনার গানেই তো আছে যে না হইলে সর্বস্ব ত্যাগী দে না বন্দে ধরা সখী তোরা, তোমরা নি দেখেছ মনচূড়া। সখীর কথা যেহেতু বললেন, উনি কিন্তু বলেছেন যে সরল তুমি, শান্ত তুমি, নূরের পুতুলা, সরল জানিয়া নাম রাখি সরলা। আবার আমরা যতটুকু জানলাম শাহ আব্দুল করিম, শাহ মোহাম্মদ শিপুর, আবার হচ্ছে সুরমা, এই যে একটু কিন্তু মিল দেখতে পাচ্ছি নামের সাথে, বা আসলে দর্শন বা তার সঙ্গীত চর্চায় কতটা মিল আসলে, মানে প্রজন্ম থেকে প্রজন্ম। কারণ আপনি তো এই প্রজন্মে ধরেন বলা চলে নেতৃস্থানীয়, মানে যারা ধারণ করছেন, কিন্তু আপনার আসলে কিভাবে তার সাথে যোগাযোগটা শুরু? আপনি কি জীবদ্দশায় তাকে দেখেছেন? না, আমি ওনাদের শাহ আব্দুল করিম সাহেবকেও পাই নাই এবং মা সরলাকেও পাই নাই। হয়তো পরম কোনো প্রেমের পূর্বজগৎ যে আমরা বলে থাকি, যে যদি পূর্বে বলতে কোনো কিছু থাকে, হয়তো পরজন্মে ওনাদের সান্নিধ্য পাইছি, বিদায় পৃথিবীতে আইসা এতটুকু পাওয়ার আমার নসিবে জুটছে আর কি, এটা আমি মনে করি। আর সুরমাকে কিভাবে পেলেন? সেই শাহ আব্দুল করিম সাহেবের গান থেকেই। উনার প্রতিটা এলাকায় শিষ্য ভক্ত মুরিদান আছে, আমাদের এলাকায়ও উনার একটা আস্থান আছে, যেখানে শাহ নুরজালাল সাহেব এবং উনাদের ভক্ত মুরিদান যারা আছে, ওনারা মাঝে মধ্যে যান ওই জায়গায়, 2-1 দিন থাকেন। তার খবর পাইলাম আমি যে আমার এলাকায় শাহ আব্দুল করিম সাহেবের বাড়ি থেকে লোকজন গেছেন, তো আমি তাদের চরণদুলি নেওয়ার জন্য মূলত ওখানে যাওয়া। সেই থেকে শাহ আব্দুল করিম সাহেবের গান শুনলাম তার কণ্ঠে, সুরমার কণ্ঠে। কোন গানটা শুনেছিলেন? যে দয়াল তুমি রহমানুর রহিম, দয়া করো ক্ষমা করো তুমি আহকামুল হাকিম, দয়াল তুমি রহমানুর রহিম। শুনেছি আপনি শাহ নুরজালালের শিষ্য, এবার ওনার একটা গান শুনতে চাই আপনার কাছে।
সরলা যেরকমভাবে আসলে শাহ আব্দুল করিমকে মানে সহযোগিতা করতো তার সঙ্গীত চর্চা আমি জীবন বল- দর্শনে, মা সরলা- সুরমা কতটা আপনাকে আসলে না, মা সরলার সাথে ওইভাবে তুলনা আমি না, কাউকে দিতে সরলা পারবো কিন্তু না। আমরা আসলে বলছি নারীর প্রতীক বা হ্যাঁ, হ্যাঁ, বাঙালি হ্যাঁ, নারীর হ্যাঁ, প্রতীক হ্যাঁ, হিসাবে বা সংসার কর্মী বলে গৃহকর্তী বলে, তবু সেই অর্থে আমি মনে করব যে ওই যে মার নামের সাথে তার নামের একটা স্পর্শ আছে, মিল বলবো না, কারণ স্পর্শ বলবো আমি, কারণ সেটার সাথে তুলনা হবে না যদিও, তবু তার কাছে কিছু একটা ওই স্বভাব পাওয়া যায়। সেই স্বভাবেই হয়তো আসলে কিছুটা মিল। আচ্ছা, তাহলে অপ্রচলিত গান আসলে কোন ভাবনা? আপনি তো চাইলে যে গানগুলো একদম খুব বেশি প্রচলিত সেইগুলোতে না গিয়ে আপনি কেন একদমই অপ্রচলিত গানগুলো বেছে নেওয়ার কারণটা কি? অপরিচিত গানগুলা বেছে নেওয়ার কারণ হচ্ছে শাহ আব্দুল করিম সাহেব চাইছেন যে আমার সমস্ত গানগুলা যেন সবার কানে পৌঁছায়। কে শুনলো না শুনলো সেটা বড় কথা নয়, আমি যে গাইলাম এটাই আমি তো আমার মনরে বুঝাইতে পারবো যে আমি আমার ওই গানটা গাইছি। এভাবে আমার যারা শিষ্য ভক্ত থাকবে এরাও একদিন আমার সমস্ত গানরে সবার কাছে প্রচার করে দিবে। কিন্তু দেখেন এদিকে আইসা যেটা সহজ সরল সুরে যেগুলা একদম আপনি শুনছেন আমি শুনছি অন্যরাও একই গান গাইতেছে, কিন্তু আমার বিষয়টা হচ্ছে না, আমি তো সবাই যে গানটা গাইতেছে ওই গানটা তো সবার কানে পৌঁছাইয়া গেছে, আরও তো শাহ আব্দুল করিম সাহেবের অনেক গান রয়ে গেছে, ওইগুলো আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য মানুষের কানে পৌঁছাইয়ে দেওয়া। কিন্তু আরেকটা কথা আমি যতদূর জানতে পারলাম, উনি কিন্তু একটা সময় নাকি এইখানে থেকে এক অর্থে মানে চলে যেতে হয়েছে সেই গানের জন্য সেই গল্পটা যদি আপনি বলেন, মানে তাহলে তার গানে ওনারে- এমন শক্তি যে শক্তি দেখেন, আসলে অন্যরা নিতে পারত। ঈদের দিন যখন ঈদের জামাত হয় তখন উনি ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে গেছেন। যাওয়ার পর ওনারে বলা হয়েছে যে তুমি এখানে দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে, আলাপ আলোচনা আছে। যে কি? তুমি এখানে দাঁড়াই সবার সামনে কও তুমি আর আজকের পর থেকে গান গাইবা না, আর এইসব ভালো না, লাশরা বেসরা জিনিস এগুলা ভালো না, তুমি এই নামাজ পড়ো না, রোজা রাখো না, তুমি এই সেই অপবাদ দিতেছে আর কি এই সমাজের লোকজন। তখন উনি বলতেছে যে আমি তো আসছি ঈদের নামাজ পড়ার জন্য, আমি মিথ্যা কথাও বলতে পারবো না, আর আমি গানও ছাড়তে পারবো না, আপনারা নামাজ পড়েন, আমি মসজিদ থেকে চলে যাচ্ছি। আমি এখানে আপনাদেরকে বলে গেলাম যে আমি আজকে থেকে এইটা বাদ দিয়ে দিলাম, কালকে থেকে আবার আমি গান করলাম, তাহলে তো আমি আমার দিকেই সরে গেলাম। আমি আপনাদের সাথে মিথ্যা কথা দিতেও পারবো না, আমি গানও ছাড়তে পারবো না, আমি মসজিদ থেকে বের হয়ে গেলাম। তারপর তাহলে ফিরে আসলেন কি? ওনার আরেক গানে আছে যে দেখেন, গ্রামের মুরব্বী আর মোল্লা সাহেবের মতে ধর্মীয় আক্রমণ এলো ঈদের দিনের জামাতে, দোষী হই মোল্লাজির মতে ফরকালয় মুক্তি নাই। কয় দেখো কি একটা লাসারা বাসারা কাজ করে গান গায়, রাত দিন গান গায়, দেশে দেশে ঘুরে বেড়ায়, এত ফরকালও মুক্তি নাই। কিন্তু উনি ওই সময় যেটা আসলে মোকাবেলা করে গেছেন, এখনো কিন্তু সাম্প্রতিক সময় আমরা কিন্তু একটু দেখতে পাই যে মাঝে মধ্যে আমরা তো এক ধরনের আগ্রাসন বা সম্মুখীন। একটু হুমকির মুখে। তারপর অবশ্যই। আসলে আপনারা কিভাবে এই শিল্প চর্চা করে যাচ্ছেন সেটা যদি বলেন, কোন শক্তি বলেন? আমরা তো এই যে সঠিক রাস্তায় আমরা আছি, সততার যে শক্তিটা, এই শক্তিটার বলে আমরা টিকে আছি, যে আমরা তো মিথ্যা এবং বানোয়াট কোনো কিছু করতেছি না, সহজ সরল যে রাস্তা ওই রাস্তা ধরে আমরা আছি। এরকম একটা জায়গায় বসে আছি নদীর পাড়ে, এই কালী নদীর পাড়েই তো আসলে ওনার অনেক স্মৃতি, অনেক সব কিছু জড়িয়ে। একটা গান হোক আবার। বন্ধু যদি হইতো গাঙ্গের পানি, নীতি নীতি স্নান করিয়া নীতি নীতি স্নান করিয়া জুড়াইতাম পুরা প্রাণী। বন্ধু যদি হইতো গাঙ্গের পানি, নীতি নীতি স্নান করিয়া নীতি নীতি স্নান করিয়া জুড়াইতাম পুরা প্রাণী। বন্ধু যদি হইতো গাঙ্গের পানি, বন্ধু যদি হইতো গাঙ্গের পানি।
অনেক সুন্দর গান শোনালেন, দারুণ একটা সময় কাটালাম আমরা এই কালনী নদীর পাড়ে। ওনার অনেক অজানা কথা, অজানা অনেক গান জানলাম, আমরা খুব বেশি আসলে উপভোগ করেছি। সূর্য কিন্তু প্রায় অস্ত যাচ্ছে, বাড়ি ফিরতে হবে। তো বাড়ি ফেরার আগে যদি আমরা একটা গান শুনি, আর তার আগে আসলে সবাইকে আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বাংলার প্রাণ ভাটির গান অনুষ্ঠান আসলে খুব বেশি উপভোগ করেছি। আমরা একটা গান শুনে বাড়ি ফিরি। আসবে কইরা বন্ধু আমার আইলো না, দুঃখ গেল না, সেই ইজ্জত জ্বালায় বাঁচি না, ইজ্জত জ্বালায় বাঁচি না।